আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন দ্য রুফ গার্ডেন। সুপ্রিয় দর্শক, অবশ্যই দেখতে পাচ্ছেন আমার ছাদে আপাতত একটি তরমুজ ধরে আছে এবং কি কি সবজি আপনি ছাদ বাগানে উৎপাদন করতে পারবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখাবো। এখানে অবশ্যই পটল গাছ দেখতে পাচ্ছেন এবং ইতিমধ্যে এই গাছে পটল ছিল। আপনি যদি দেখতে চান তাহলে আরেকটি ভিডিও দেওয়া আছে ছাদ বাগানে বিভিন্ন ধরনের সবজি, সেই ভিডিওতে আপনি দেখতে পাবেন এই গাছে পটল ধরে আছে। সুপ্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন পাতিলেবু, খুব সহজেই এটি চাষ করা যায় এবং প্রায় প্রত্যেকটা ছাদ বাগানেই পাতিলেবু আছে এবং এই গাছে লেবু ধরে আছে এবং নতুন নতুন ফুল এই গাছে আসছে। এখানে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন নতুন নতুন ফুল এই গাছে অলরেডি আসছে এবং এই ফুলেও প্রচুর পরিমাণে লেবু হবে। ড্রাগন ফল প্রায় সবাই চেনে এবং ছাদ বাগানে খুব সহজেই এটি উৎপাদন করা যায় এবং এখানে ইতিমধ্যে ফুল আছে আর এই পাশটিতে ইতিমধ্যে ড্রাগন ফল আছে। আর একটি ফল ছিল, এখান থেকে আমি হারভেস্ট করে নিয়েছি, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন। এখানে আছে সুইট লেমন বা এটাকে কামকোয়াট বলে। এটা ইতিমধ্যে প্রচুর পরিমাণে ফল এসছে এবং ফল ইতিমধ্যে পাকতে শুরু করেছে, আপনি দেখতে পাচ্ছেন। আর এখানে নতুন ফুল থেকে সবেমাত্র ফল শুরু হচ্ছে বা ফল ধরে গেছে এবং এখানে যে কচি পাতা বার হচ্ছে এটাতে নতুন ফুল আসবে। সারা বছর এই গাছে ফল থাকে এবং কি পরিমাণে ফল হয়েছে অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন এবং এখানে একটা ফুল লক্ষ্য করা যাচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন এটা আমার পলি পেয়ারার গাছ এবং এই গাছে একটা ফল ছিল, আজকে আমি হারভেস্ট করে নিলাম এবং ফলটি সত্যই দুর্দান্ত খেতে এবং আমার দেখা পেয়ারার ভিতরে সেরা ভ্যারাইটি হচ্ছে পলি পেয়ারার এই ভ্যারাইটি বা থাই ভ্যারাইটি। এটা লম্বা হয় এবং খেতে দুর্দান্ত। এবং এই পাশে আছে ননি ফল, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন ননির ফল ধরে আছে এবং এই গাছটিতে দুটি ফল ধরে আছে, এখানে একটা আর এখানে একটা। যে যে গাছে ফল হয় ছাদ বাগানে বা আমার এই গাছ বাগানে যে যে গাছে ফল হয়েছে সেই গাছগুলি আপনাদেরকে দেখাচ্ছি এবং এখানে আপনি লক্ষ্য করলে অবশ্যই দেখতে পাবেন হোয়াইট লং মালবেরি। এই মালবেরিটা সাধারণত শীতের শেষে আসে কিন্তু এই গাছটিতে ফল এসছে কারণ এই গাছের রোদ্রে পাতাগুলি সব ঝরে গিয়েছিল এবং নতুন নতুন যে পাতা বার হলো তার সাথে দেখছি প্রচুর পরিমাণে ফল আসছে এবং এখানে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন হোয়াইট লং মালবেরি, এটা পাকিস্তানের একটি ভ্যারাইটি। এবং ছাদ বাগানে খুব সহজে পেয়ারা চাষ করা যায়, এটা থাই সেভেন পেয়ারা। এটা কেমন হয় এর রিভিউটা আমি অবশ্যই আপনাদেরকে দেব, কারণ এখনো পর্যন্ত আমি গাছ থেকে হারভেস্ট করে এই পেয়ারাটি টেস্ট করে দেখিনি। এটা ছোট গাছ কিন্তু এই গাছেই ফল চলে এসেছে। পেয়ারা খুব সহজেই ছাদ বাগানে করা সম্ভব। সুপ্রিয় দর্শক, অবশ্যই দেখতে পাচ্ছেন এটা একটি বেদানা গাছ বা সুপার ভাগোয়া। এটা আমি সংগ্রহ করেছিলাম কিছুদিন আগে কিন্তু এটাতে ফুল এসছে এবং গাছটা খুব একটা বড় না, কিন্তু এই গাছে ইতিমধ্যে ফল ধরে গেছে এবং এর রিভিউটা আমি অবশ্যই দেব। এবং আমার মতে ছাদ বাগানে খুব সহজেই আনার বা ডালিম বা বেদানা চাষ করা সম্ভব। সুপ্রিয় দর্শক, অবশ্যই দেখতে পাচ্ছেন এটা একটি কাঠিমন আমের গাছ এবং কাঠিমন আম ছাদ বাগানে খুব সহজে চাষ করা যায়। আমি দেখলাম ছাদ বাগানে সবচেয়ে ভালো তিনটি ভ্যারাইটির আম হয়, প্রথমত কাটিমন, দ্বিতীয়ত বানানা ম্যাঙ্গো। এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন নতুন চারা বসিয়েছি এবং বানানা ম্যাঙ্গো চেনার একটাই লক্ষণ হচ্ছে এর যে কাণ্ড এটা লাল বর্ণ ধারণ করে থাকবে, এটা দেখে আপনি খুব সহজেই বুঝে যাবেন এটি বানানা ম্যাঙ্গো। এবং এর পাতাটা অবশ্যই দেখতে পাচ্ছেন লম্বা হবে এবং এই পাতাগুলি ফ্ল্যাট হবে, এটা দেখে আপনি সহজেই বুঝবেন এটা বানানা ম্যাঙ্গো। এবং তৃতীয়ত থাই অল টাইম, আপনি অবশ্যই পাতা দেখে বুঝতে পারছেন এটাতে ইতিমধ্যে মুকুল চলে এসেছে এবং এই গাছটিতে ফল দাঁড়ায় কিনা সেটাও আপনারা অবশ্যই জানতে পারবেন। এবং এটাতে তিনটি ডাল বার হয়েছিল, তিনটিতেই মুকুল সমেত বার হয়েছে, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন। এবং এখানে একটি বিদেশি ফলের গাছ, এটা হলো লোকাট। এটাতে আদেও ফল আমাদের এই আবহাওয়াতে হয় কি আমি জানি না, কিন্তু এটাতে ফুল দেখা দিয়েছে, কি হয় আপনারা অবশ্যই পরবর্তীতে দেখতে পাবেন।
এবং ছাদ বাগানে আপনি খুব সহজেই সবেদা চাষ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মুকুল এসছে এবং প্রত্যেকটা ডালেই এটাতে মুকুল আছে। সুপ্রিয় দর্শক, থাই অল টাইম যে সবেদা, এটা প্রচুর পরিমাণে হয় এবং প্রায় সারা বছর থাকে। আর এটাতে নতুন যে ডালপালা বার হচ্ছে, এটাতে মুকুল সমেত বার হচ্ছে। এই জন্য অবশ্যই সবেদার গাছ আপনারা রাখবেন এবং থাই অল টাইম যে সবেদা আছে এটা রাখার চেষ্টা করবেন। এটাতে প্রচুর পরিমাণে ফলন হয় আর ছাদ বাগানের জন্য উন্নত মানের একটি জাত। সুপ্রিয় দর্শক, ছাদ বাগানে খুব সহজেই করা যায় মিশরীয় ডুমুর। এখানে আমার ব্রাউন তুর্কি একটা ভ্যারাইটি আছে, এটাতে ইতিমধ্যে ফল চলে এসছে, কারণ এটা থেকে আমি কয়েকটি চারা তৈরি করেছিলাম এবং সেই চারাগুলির জন্য এখান থেকে ডাল কাটতে হয়েছে আর সেটাতে ফল ছিল। তারপরে আজ আমি লক্ষ্য করছি এটাতে আরও নতুন নতুন ফল বার হচ্ছে। আপনি খুব সহজেই এটি করতে পারবেন। আর এটা খুব সহজ বা কম পরিচর্যা, এটাই পরিচর্যা লাগে না বললেই চলে। পরিচর্যা ছাড়া আপনারা মিশরীয় ডুমুর চাষ করতে পারবেন আপনার ছাদ বাগানে। এবং যে যে গাছে ফল এসছে সেই গাছগুলি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অবশ্যই এই গাছগুলি অবশ্যই করে রাখার চেষ্টা করবেন, এটাতে দ্রুত এবং প্রচুর পরিমাণে ফল পেয়ে যাবেন। এরপরে আছে কুল। সুপ্রিয় দর্শক, আজকে আমি একটা কুল হারভেস্ট করেছি এবং আজকে আগস্ট মাসের 1 তারিখ এবং আজকে আমি একটা কুল হারভেস্ট করেছি। আর এই কুলের ভ্যারাইটি হচ্ছে বল সুন্দরী কুল, কিন্তু অসময়েও দুর্দান্ত ধরে। এবং এই কুলটি ছিল এখানে, আপনারা অবশ্যই এর বোটাটা দেখতে পাচ্ছেন। আমি বোটাটা তুলে আপনাদেরকে দেখাই। একটা কুল আমি হারভেস্ট করেছি, এই হলো বোটা। এটা আজকেই হারভেস্ট করা হয়েছে এবং এটা দুর্দান্ত খেতে, মিষ্টি, বা সময়ে বা সিজনে যে সময় ফল হয় বা সিজনে যে কুলটা হয় ঠিক সেই কুলের মতোই এটা খেতে আর দুর্দান্ত মিষ্টি। এরপরে আছে আঙ্গুর। আপনারা অবশ্যই কুলের বোটা দেখতে গিয়ে আঙুরটা দেখেছেন, এখানে আঙুর ধরে আছে ভিতরে কোথাও। খুব সহজে আঙুর আপনারা উৎপাদন করতে পারবেন এবং এই আঙুরটা খেতে মিষ্টি। আপনারা অবশ্যই বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের ভিডিওতে অবশ্যই দেখেছেন, ওটাও আমার চ্যানেল এবং ওই চ্যানেলে আমি চাষবাস সম্পর্কে ভিডিও সাধারণত তৈরি করি। কিন্তু এই চ্যানেলে ছাদ বাগান সম্পর্কে বা যারা ছাদ বাগান করতে ইচ্ছুক তাদের সম্পর্কে নতুন একটা চ্যানেল তৈরি করেছি। এই চ্যানেলে আপনারা ছাদ বাগান সংক্রান্ত ভিডিও দেখতে পাবেন। সুপ্রিয় দর্শক, আমার কাছে ফলের গাছ কিন্তু অনেকই আছে, কিন্তু ফল না আসা পর্যন্ত আমি আপনাদেরকে রেজাল্ট অবশ্যই দেব না বা কোনো গাছ আপনাদেরকে রোপণ করতে বলবো না। আপনারা অবশ্যই দেখে শুনে গাছ রোপণ করবেন, তাতে আপনারা বেশি ফলন পাবেন। এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটে ভুলবেন না, কারণ এই চ্যানেলটির সাথে থাকলে আপনার ছাদ বাগানের জার্নিটা অনেক সহজ হয়ে যেতে পারে। সুপ্রিয় দর্শক, এরপরে আসবো সবজিতে। সবজির প্রথমে আছে ক্যাপসিকাম। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটাতে ক্যাপসিকাম হতে শুরু করে দিয়েছে। সুপ্রিয় দর্শক, ক্যাপসিকাম দুর্দান্ত ছাদ বাগানে করা যায় এবং ক্যাপসিকামটা কিন্তু সারা বছর হয়। আমার এখানে সারা বছর হচ্ছে। আপনি অবশ্যই এখানে ক্যাপসিকাম ছোট দেখতে পাচ্ছেন, এখানে একটু বড় এবং এখানে আপনি দেখলে পরিপক্ক দেখতে পাবেন। এবং এই ক্যাপসিকামের সাইজটা অন্য সময় ছোট হয়, এটা আকারটা অনেকটা ছোট আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু এটা শীতের সিজনে খুবই ভালো হবে এবং এর সাইজটা বড় হবে। আর এখানে প্রচুর পরিমাণে ফুল আপনি দেখতে পাচ্ছেন। এটা কোনো ধরনের কীটনাশক ছাড়া এই গাছটি এমন হয়েছে, কারণ বৃষ্টির সময় সাধারণত কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ হয় না এবং মাকড়ের আক্রমণ হতে পারে। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন হালকা একটু রোগ এই গাছে দেখা দিয়েছে, এটাতে নিম অয়েল স্প্রে করলেই এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, দ্বিতীয় আছে ঢ্যাঁড়স বা ভেন্ডি। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে লাল ঢ্যাঁড়স, এটা আমি রোপণ করেছি বীজের জন্য এবং এটাতে প্রচুর পরিমাণে বীজ হয়েছে। আর খুব সহজেই এই সবজিটি আপনি ছাদ বাগানে চাষ করতে পারবেন। এখানে সবুজ যে ঢ্যাঁড়স বা ভেন্ডি হয় এটাও কিন্তু আমি এখানে রোপণ করেছি এবং এই গাছটিও খুব সুন্দর হয়েছে। খুব সহজে আপনি সব ধরনের ভেন্ডি চাষ করতে পারবেন।
সুপ্রিয় দর্শক, অবশ্যই দেখতে পাচ্ছেন কলমি শাক। খুব সহজেই আপনি কলমি শাক উৎপাদন করতে পারবেন এবং এইগুলো আছে পলিথিনের ব্যাগ। পলিথিনের ব্যাগের ভেতর আমি বীজ রোপণ করেছিলাম, তা থেকে দুর্দান্ত কলমি শাক হয়েছে। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন আপনার শাকের চাহিদা পূরণ হয়ে যাবে যদি 10টা ক্যারি প্যাকেটে আপনি কলমি শাক চাষ করেন। এবং এই কলমি শাক কেটে নেওয়ার পর আপনি যদি এটাতে এনপিকে সার প্রয়োগ করেন, যেমন 15-15-15, তাহলে আপনি 5 থেকে 7 দিন পর আবার এটা থেকে শাক হারভেস্ট করতে পারবেন। এবং আপনি যদি জৈব সার প্রয়োগ করেন, যেমন গোবর সার, ভার্মি কম্পোস্ট, তাতেও আপনি 10 থেকে 15 দিন পর এই শাকগুলি হারভেস্ট করতে পারবেন। সুপ্রিয় দর্শক, খুব সহজে আপনি মরিচ চাষ করতে পারেন ছাদ বাগানে। 10টা যদি মরিচের চারা থাকে তাহলে আপনার সারা বছরের মরিচের চাহিদা পূরণ হয়ে যাবে। এবং এই গাছটি আগে 2 থেকে 3 বছর বয়স এটার, কিন্তু এটাতে এখনও ফুল আসছে এবং এটাতে এখনও কিন্তু প্রচুর পরিমাণে মরিচ হবে এই সিজনে। সুপ্রিয় দর্শক, অবশ্যই দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে লং বিন, বা এটাকে আমরা বরবটি বলে থাকি। এটা অবশ্যই দেখতে পাচ্ছেন অনেকটাই বড় হয়েছে এবং এটা ঝাঁটি বরবটি। আপনি যদি ঝাঁটি বরবটি চাষ করেন তাহলেই কিন্তু প্রচুর পরিমাণে ফলন পাবেন। আর এটা লতাই না, আর এটা স্ট্যান্ড, এটা একটা গাছ, কিন্তু একটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে হয়ে আছে। আপনি এই ঝাঁটি বরবটিটা কিন্তু চাষ করতে পারবেন খুব সহজে। এবং এটা একটু লতিয়েছে, তাতেও কিন্তু প্রচুর পরিমাণে বরবটি এসেছে। আপনি খুব সহজেই বরবটি চাষ করতে পারবেন ছাদ বাগানে। সুপ্রিয় দর্শক, এছাড়াও আপনারা প্রায় সব ধরনের সিজনাল সবজিগুলি চাষ করতে পারবেন আপনাদের ছাদ বাগানে। এবং আমি আমার ছাদে সবজি থেকে শুরু করে, ফল থেকে শুরু করে বিভিন্ন ধরনের হার্ব এগুলি চাষ করা শুরু করেছি এবং ভালো রেজাল্ট পাচ্ছি। আর আপনারা অবশ্যই দেখতে পাবেন এই চ্যানেলের সাথে থাকলে। আর আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। আমার সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুপ্রিয় দর্শক, আজকে এখানে শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য রুফ গার্ডেন।